আমার জীবনে সবথেকে আনন্দের দিন এই দিনটা 13 জুলাই শনিবার পড়েছিল এবছর। আমার ছেলে 10 বছর পূর্ণ করলো। দেখতে দেখতে ছেলেটা বড়ই হয়ে যাচ্ছে। আমি চলে এসেছি দক্ষিণেশ্বরে মায়ের দর্শনে ছেলে নামে পুজো দেবো। যেহেতু বিপত্তারিণী পুজো ছিল, প্রচুর লোকের হাজার হাজার মানুষের ভিড় ছিল, তাও আমি মায়ের দর্শন করে এসেছি ছেলের মঙ্গল কামনায়। আপনারাও সকলে আমার সন্তানকে মন ভরে আশীর্বাদ করবেন, যাতে ও জীবনে অনেক বড় হতে পারে এবং ভালো থাকে। প্রতিটি মায়ের জন্য আজকের দিনটা ভীষণ স্পেশাল হয়। তারপর বাড়ি এসে ছেলেকে গিফটটা দিচ্ছি। তো ওর ছেলের পছন্দের গিফট এটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, এই ব্লগটা ভীষণ ছোট হবে, আশা করছি আপনাদের ভালো লাগবে। ছোট্ট একটা ভিডিও। এই যে ব্রেসলেটটা একটু চওড়া করে দিয়েছি, আর ব্রেসলেট পরতে আমার জিষ্ণু খুব ভালোবাসে, তাই ও তো ভীষণ খুশি হয়েছে। আপনাদের বলে রাখি, আমার হাজব্যান্ড এবার বাড়ি নেই, তাই জন্য জিষ্ণুর জন্মদিনটা এবার একটু অন্যরকমই হয়েছে। ওর মামা বাড়িতে, আমি বাপের বাড়ি রয়েছি, মানে জিষ্ণুর মামা বাড়ি। মামা বাড়িতে বসেই আমরা সেলিব্রেশন করব ছোটোখাটো করে রাত্রেবেলায়। সেহেতু সেইভাবেই এখন বিরিয়ানি খাচ্ছে। ওর মামনি এনে দিয়েছে। এই যে দেখুন, ও দাদুনের পিঠে চড়েছে, কারণ বাবার এখন বয়স হয়ে গেছে, তাই বারণ করছিলাম, বাবা নেমে যাও, লেগে যাবে কোমরে। তো রাত্রেবেলায় মামা বাড়ির সকলে এসছে, দাদা বৌদি, আমরা সকলে আছি, ছোটোখাটো একটা সেলিব্রেশন করবো। আর কেকটা এত টেস্টি ছিল, ভীষণ সুন্দর। আমার জিষ্ণু তো ভীষণ পছন্দ করেছে, চকলেট ফ্লেভার বেশি পছন্দ করে। আর যেহেতু আমার দিদির বিয়ে বনগাঁয় যেতে হবে, তাই জন্য আমি বাপের বাড়ি চলে এসেছি। আর আমার হাজব্যান্ড অমরনাথ গিয়েছে বাবার দর্শনে, তাই আমি এখন বাপের বাড়িতে সবাইকে নিয়ে হই হুল্লোড় করছি। হ্যাঁ, জ্বালাতে হয়, জ্বালাতেই হয়, নিভিয়ে দিলে তাকে কি ওটা কেকটা তোলো, কেটে সোনা রূপা তোল ঠিক করে, কেকটা কেটে ওর গালে দে, বের কর, একটুখানি সাইড থেকে বের কর। হ্যাঁ, একটু খাও, ক্রিমটাই বের নাও। আমি কাকা আমার জিজ্ঞেস করে ওকে দিয়ে দেব। এই ওকে দে, এখন না, ও মা খাবে না রে। আমার বাড়িতে এসে যত বায়না, তো আমার মা একটু খাইয়ে দিচ্ছে, তারপরে আমার মামি খাইয়ে দিয়েছিল জিষ্ণুকে। আপনাদের ব্লগটা কেমন লাগলো জানাবেন। সকলে খুব খুব ভালো থাকবেন, টাটা।